মেয়েদের জীবনটা যত সুন্দর আর সহজ দেখা যায় আসলে কিন্তু তত সুন্দর আর সহজ না। ছেলেদের থেকে মেয়েদের জীবনটা অনেকাংশে বেশি কঠিন, সেটা হয়তো বা কোনো কোনো মেয়ে অবশ্যই বুঝতে পারে। যখন আমি প্রেগনেন্ট তখন আমার হাজব্যান্ডের সাথে আমার বন্ডিংটা অনেক ভালো ছিল। যখন নাকি ডেলিভারির সময় আসলো আর আমি বাবার বাসায় চলে গেলাম ডেলিভারির জন্য, তখন আমার হাজব্যান্ড আমাকে বেশি একটা ফোন দিত না। কিন্তু প্রায় সময় আমি দেখতাম যে তার মোবাইলটা খুব ব্যস্ত থাকতো। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বলতো ক্লায়েন্টের সাথে, জিজ্ঞেস করলে বলতো ক্লায়েন্টের সাথে কথা বলি। আসলে ক্লায়েন্টের সাথে কি এত কথা বলে? তখন আমার মনের মধ্যে কেমন যেন সন্দেহ হতো। কিন্তু যখন আমার কাছে আসতো তখন সব কিছু ডিলিট করে আসতো, যার কারণে আমি কিছুই বুঝতে পারতাম না। তো যাই হোক, চলে গেল 40 দিন। 40 দিন পরে আমি আমার বাবা বাসা থেকে আমার শ্বশুর বাসায় রিটার্ন করলাম এবং এসেই প্রথমে আমার মনের মধ্যে কেমন যেন একটা ক্ষুদ্ভুতি তৈরি হলো। এবং একটা জিনিস দেখবেন, যখন নাকি একটা স্বামী অন্যায় করে তখন তার স্ত্রীটা অবশ্যই বুঝতে পারে, এবং যখন একটা স্ত্রী অন্যায় করে তখন তার স্বামী অবশ্যই বুঝতে পারে, কিছু না কিছু হলেও বুঝতে পারে। তা আমার মনেও সেই রকম একটা ভয় চলে আসলো যে কেন ওর মোবাইল এত ব্যস্ত থাকতো, কেন বা আমাকে ফোন দিত না, আমার সাথে যোগাযোগ করতো না, বেশি একটা আমার সাথে কথা বলার ইন্টারেস্ট থাকতো না। সেই বিষয়টা আমি ওর মোবাইলটা চেক করলাম এবং চেক করার পর দেখলাম ওর মোবাইলের মধ্যে আসলে কিছুই নেই। তা কিভাবে সম্ভব যে মোবাইলের মধ্যে কিছু নেই? তাহলে আমাকে এত ইগনোর করার কারণটা কি? তখন তার ওয়ার্ড্রোবের যে ড্রয়ারটা থাকে তার জামা কাপড় রাখার, সেই কাপড়ের মধ্যেই দেখতে পেলাম একদিন একটা ছোট্ট একটা মোবাইল। সেই মোবাইলটা আমি জানতামই না যে ওর কাছে ছিল এবং ও সেটা ব্যবহার করে। মোবাইলটা আমি ঘেঁটে তারপরে দেখি যে সেখানে এক এক মেয়েদের মেসেজ। অবশেষে মেসেজ দেখে অনেক কিছুই বুঝতে পারলাম এবং মেসেজে অনেক কিছুই লেখা ছিল তাদের প্রেমের সম্পর্কে। এটা দেখে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আসলে কোনো নারী বা কোনো স্ত্রী এটা সহ্য করতে কখনোই পারে না। বিশেষ করে আমরা বাঙালি মেয়েরা কখনোই স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে পারি না, সে হোক স্বামী হাজার খারাপ। তারপরে দেখা গেল তাকে আমি জিজ্ঞেস করাতে সে ডাইরেক্ট অস্বীকার করলো এবং বললো যে এটা আমার বন্ধুর মোবাইল। আসলে কি তার বন্ধুর মোবাইল ছিল? তার বন্ধুর মোবাইল হলে তাহলে কেন তার কাছে? তো মেয়েদের জীবনটা এত বেশি সহজ নয়, এটা কপি করা একটা কথা যেটা নাকি আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে ভালো লেগে থাকলে এবং কার জীবনের সাথে মিলে যায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।